আসসালামু আলাইকুম দর্শক। মধ্যপ্রাচ্য ভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন আল জাজিরা অভিযোগ করেছে তাদের পশ্চিম তীরের রামাল্লা শহরের বড় কার্যালয়ে অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। প্রাথমিকভাবে ইসরায়েলি সেনারা ৪৫ দিনের জন্য কার্যালয়টি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। আজ রবিবার আল জাজিরা এই খবর জানিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। জানা যায়, বুরে আল জাজিরা টিভির লাইভ সম্প্রচার চলার সময় ইসরায়েলি সেনারা টেলিভিশনটির ভবনে প্রবেশ করেন। সেনারা আল জাজিরার রামাল্লা কার্যালয়ের প্রধান ওয়ালিদ আল ওমরিকে চ্যানেল বন্ধের সামরিক আদেশ দেন। তিনি লাইভ সম্প্রচার চলাকালে আদেশটি পড়ে শোনান। এরপর চ্যানেলটির সম্প্রচার ব্যাহত হয়। এ ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে প্যালেস্টাইনিয়ান জার্নালিস্ট সিন্ডিকেট। ওই বিবৃতিতে বলা হয়েছে, সেনাবাহিনীর এ ধরনের স্বৈরাচারী সিদ্ধান্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের কাজের স্বাধীনতার লঙ্ঘন, ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে দখলদারদের দমন-পীড়ন তুলে ধরছে এবং সাংবাদিকতার ক্ষেত্রে বাধা আসছে বলেও ইঙ্গিত দেওয়া হয় ওই বিবৃতিতে। এর আগে গত মে মাসে ইসরায়েলি কর্তৃপক্ষ জেরুজালেমে একটি হোটেলের কক্ষে অভিযান চালায়। ওই কক্ষটি আল জাজিরার কার্যালয় হিসেবে ব্যবহার করা হতো। ইসরায়েলি সরকার আল জাজিরা টিভির স্থানীয় কার্যালয় বন্ধের সিদ্ধান্ত নেওয়ার পর এ ঘটনা ঘটে। আল জাজিরা টিভি ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এমন অভিযোগ তুলে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। ধন্যবাদ দর্শক। আসসালামু আলাইকুম।